আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। এই 10টা রাত্রির আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন এই জন্য যেহেতু এই রাত্রির অনেক গুরুত্ব। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, চাঁদ ওঠার পর থেকে জিলহজ মাসের যে 10টা রাত্রি হয়, এই 10টা রাত্রি কেমন গুরুত্ব, এক একটা রাত্রি বিকিয়ামি লাইলাতুল কদরি, কদরের রাত্রির সমপরিমাণ দামি। জোরে কন সুবহানাল্লাহ। রমজান মাসে পুরা মাস রোজা রাখার পর 26 তারিখ আমার ভাইরা দিবাগত রাত্রে যখন নাকি চাঁদ উঠে, যেটাকে আমরা 27 বলি অথবা লাইলাতুল কদর বলি, পুরা রমজান মাসে একটা রাত্রি আছে। আর যদি বেজুর বেজুর করে ধরে হয় তাহলে আমরা 5টার মতো আমরা কদরের রাত্রি পাই। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কিন্তু দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই জিলহজ মাসের এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে ঈদের রাত্রি পর্যন্ত 10টা রাত্রি যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, আল্লাহর বন্দেগী করতে পারে, তাহলে প্রত্যেকটা রাত্রের এমন গুরুত্ব, প্রত্যেকটা রাত্রি এক একটা কদরের রাত্রির সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত করে ঠিক মতে, তাহলে সে যেন 10টা কদরের রাত্রিতে ইবাদত করে কাটালো। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় রমজান মাসের কদরের রাত্রিতে আমরা যেভাবে গুরুত্ব দেই, আবার তো 5টা রাত্রির মধ্যে গুরুত্ব দেই না, শুধু একটা রাত্রিতে গুরুত্ব দেই। কিন্তু আমার ভাইরা, এই যে 10টা রাত্রির কথা আল্লাহ বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম, কিন্তু দেখা যায় এই 10টা রাত্রির মধ্য থেকে একটা রাত্রির গুরুত্ব আমরা দেই না, ঠিক কিনা জোরে বলেন? গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই রাত্রিগুলোর যেমন ফজিলত, দিনগুলোর অনেক ফজিলত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা ফীহি মিন আশারি যিলহিজ্জা। তিরমিজি শরীফের 758 নং হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের যে 10টা দিন আছে, এই 10টা দিনের চেয়ে প্রিয় দিন আর কোনো দিন নাই। সুবহানাল্লাহ। 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়াল আশরু, ইয়ানি আশরু যিলহিজ্জা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত দিন আছে, যত দিন, পুরো এক বছরের মধ্যে 365 দিন। এই 365 দিন, এই দিনের মধ্য থেকে এই 10টা দিন এর গুরুত্ব সব চাইতে বেশি। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি নিয়ত করে, এমন নিয়ত করে অথবা মান্যত করে যে আমার সন্তানটা যদি সুস্থ হয়, আমার পরিবার যদি সুস্থ হয়, তাহলে আমি 5 দিন অথবা 10 দিন রোজা রাখবো। তো এই যে নিয়ত করলো, এখন তার স্ত্রী অথবা তার সন্তান সুস্থ হয়েছে, এখন তার কি করণীয়? তার করণীয় হলো সে যে নিয়ত করেছে আমি দিনের
ওই সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্য থেকে আমি রোজা রাখবো 5টা অথবা 10টা। ফুকাহে কেরাম উল্লেখ করছেন তার জন্য উচিত হলো এই জিলহজ মাসের ওই যে 10 দিন আছে, এই 10 দিনের ভিতর থেকে 10 দিন, একদিন তো কুরবানি, এই কুরবানি দিন ছাড়া 9টা দিন, এই 9 দিনের ভিতরে সে 5টা রোজা রাখবে অথবা 7টা রোজা রাখবে, যতটা নিয়ত করেছিল। তাহলে তার সে যে 5-7টা অথবা 10টা নিয়ত করেছিল, এগুলো রোজা রাখলে তা পূর্ণ হয়ে যাবে। যেহেতু 10টা একাধারে রাখা যায় না, তাহলে আর একটা রোজা, আর যদি 15টা রোজা নিয়ত করে থাকে তাহলে অন্যগুলোতে রাখবে, তার রোজা কি হয়ে যাবে, তার মান্যত পূর্ণ হয়ে যাবে। আমার বাইরে এখন আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিস শরীফের মধ্যে কি বলেছেন। বুখারী শরীফের এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে যে দিনগুলো আছে, এই দিনগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, এবং এই দিনগুলোর মধ্যে যে ইবাদত করা হবে এই ইবাদতগুলো হলো সর্বশ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনগুলোর মধ্যে যে ইবাদতগুলো করা হয়, ওই ইবাদতগুলো, ওই বন্দেগীগুলো শ্রেষ্ঠ হয়ে যায়, এই ইবাদতগুলো কি ওই জিহাদের চেয়েও কি শ্রেষ্ঠ হয়ে যায় নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যে জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে যেই ব্যক্তি, সেই ব্যক্তি তার জান এবং মাল, তার যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে তার জানও গেছে, মালও গেছে, সে নিজেও শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তার মালও শেষ হয়েছে, এই ব্যক্তি ছাড়া শুধু জিহাদ করেছে, গাজী হয়েছে, এই ব্যক্তির আমলের চেয়েও এই জিলহজ মাসের 10 দিনের ইবাদত বেশি সুন্দর এবং বেশি প্রিয় হয়ে যায় আল্লাহর কাছে। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে দিনগুলো আছে, ও ভাই, এই দিনগুলোর এত গুরুত্ব কেন? এর মধ্যে একটা গুরুত্বের কারণ হলো এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে একদিন আছে আরাফাতের দিন, যে দিনটা হলো কুরবানির আগের দিন, যে আরাফাতের ময়দানে হাজী সাহেবরা সকলে একত্রিত হয়, অনেক কষ্ট হয়। ওই আরাফার ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী একটা ভাষণ দিয়েছিলেন। ওই দিনেতে একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আমি আজকের এই দিনে দিন ইসলামকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম যে পরিপূর্ণ হয়েছে এই ঘোষণাটা দিয়েছেন এই দিনগুলোর ভিতরের একদিন 9 তারিখে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে এর একটা কারণ হলো এই দিনগুলোর মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হওয়ার, এই ইসলামটা পরিপূর্ণ হওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আরাফাতের দিন, এই কারণে। আর এই দিনের আরেকটা গুরুত্ব পাওয়ার কারণ হইল এই 10টা দিনের একটা দিনের ভিতরে আছে কুরবানি। 10ম তারিখে মানে 10 তারিখ 10-এ জিলহজ, এই 10-এ জিলহজের দিন কুরবানি করা হয়, ঠিক কিনা জোরে বলেন? যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দিতে হবে। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি এর মধ্যে শুধু যে আরাফাতের দিন মানে কুরবানির আগের দিন, এই দিনটার মধ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির আগের দিন, এই দিনটাতে রোজা রাখলে
সিয়ামু ইয়াউমি আরাফাতা, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ। তাহলে আমি আশা করি আল্লাহর দরবারে আরাফাতের দিন, কুরবানির আগের দিন যে ব্যক্তি রোজা রাখবে তার বিগত 1 বছরের গুনাহ এবং ওয়াসসানাতাল্লাতি বাদা এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমরা এই দিনগুলোর মধ্যে সবগুলোই রোজা রাখার চেষ্টা করব। তবে আমরা যদি এইগুলোর মধ্যে না পারি, এটা কোনো ফরজও না ওয়াজিবও না, কিন্তু ফজিলতের ক্ষেত্রে অনেক বেশি। তো এই ফজিলতের ক্ষেত্রে বেশি দেখিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোর মধ্যে থেকে কোনো একটা রোজাও তিনি বাদ দেন নাই। এত গুরুত্ব দিয়ে তিনি রোজাগুলো পালন করতেন। তো আমরা যদি না পারি, আমরা যদি এটার গুরুত্ব তেমন নাও দেওয়া তো উচিত, কিন্তু অন্তত পক্ষে আমি আপনাদেরকে অনুরোধ করব, হাদিসের মধ্যে গুরুত্ব দিয়েছে, আমি আপনাদেরকে গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করছি যে কমপক্ষে আমরা কুরবানির আগের দিনটা রোজা রাখবো। ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, এই হাদিসটা আসছে যে 1 বছরের পিছনে গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসটা তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, বিভিন্ন তাফসিরের কিতাব, হাদিসের কিতাব মুতালা করে, পড়াশোনা করে আমি যেগুলো বুঝতে পেরেছি, এই দিনগুলোর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতেন, রাত্রেও বেশি বেশি করে ইবাদত করতেন। এবং তাবিন অন্যান্য যারা ছিলেন বুজুর্গরা, তারা পর্যন্ত এটাকে এত গুরুত্ব দিয়েছেন এই দিনগুলো এবং রাতগুলোর মধ্যে যেন একটা সামান্য গুনাহ পর্যন্ত না হয়, এগুলোর ব্যাপারে সচেতন থাকতেন। কিন্তু আমাদের মধ্যে সেই সচেতনতা নাই, লক্ষ্য করা যায় না। আমার ভাইয়েরা, আরেকটা ইবাদত আছে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এই যে দিনগুলো আছে, এই দিনগুলোর মধ্যে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে 4টা তাসবিহ পড়তেন। কয়টা তাসবিহ? জোরে বলেন, কয়টা তাসবিহ? 4টা তাসবিহ পড়তেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা যে তাসবিহ আছে, এই তাসবিহগুলো চাঁদ ওঠার পর থেকে আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ব্যাপারে বর্ণনা পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই দিনগুলো যখন নাকি আসতো, জিলহজ মাসের চাঁদ যখন নাকি উঠতো, তখন তিনি যখন নাকি বাজারের মধ্যে যাইতেন, দেখা যেত প্রায় সময় বাজারের মধ্যে মানুষ বেশি থাকে। যেখানে একটু বেশি দেখতেছেন বসে আছে অথবা কথাবার্তা বলতেছে, ও এখানে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আওয়াজ কইরা বলতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বইলা বইলা তাদেরকে স্মরণ করাই দিতেন, যেন ওনার শব্দগুলো শুইনা শুইনা তাদেরও স্মরণ হয়ে যায় এবং তারাও জিকির করতে থাকে, এই তাসবিহগুলো পড়তে থাকে। সুবহানাল্লাহ।